हम कानून में तब्दील करके अगर हम ले आ सके आपके लिए तो क्या होगा। एक बार कानून हो गया, कानून अगर बन गया कि आपका जितना जमीन में आप अभी रह रहे हैं वो जमीन का अधिकार आपका ही है, ये अगर कानून हो गया तो आपका जमीन से आपको कोई बेदखल नहीं कर सकेगा। उसके बाद चाहे बीजेपी हो चाहे तृणमूल हो, कोई भी नहीं आपको बेदखल कर सकेगा। तो आज जो आपका जमीन हथवा लेने के लिए, आपका जमीन दखल क्या आपको आपसे छीन लेने के लिए, वो बाद में नहीं हो सकेगा अगर ये कानून हो गया। तो ये कौन करेगा? हम लोगों का बात। উত্তর বাংলায় প্রায় 450টির ওপর বাগান রয়েছে এবং তার মধ্যে জলপাইগুড়ি জেলাতে প্রায় 150টির ওপর চা বাগান রয়েছে এবং আমাদের গোটা জলপাইগুড়ি জেলার অর্থনীতি নির্ভর করছে এই বাগানের ওপর এবং জলপাইগুড়ি শহর থেকে শুরু করে একটা বড় অংশ শহর তৈরি হয়েছে শুধুমাত্র এই বাগানের ওপর। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এই বাগানের যারা হচ্ছে মূল কারিগর সেই শ্রমিকদের শ্রমিকদের যে অবহেলার কাহিনী তা এই পরিবর্তনের জমানায় তীব্র থেকে তীব্রতর হয়েছে। তা আরও এদের কষ্ট যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে যে কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী একটার পর একটা নীতি। এবং তারা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা দেখেছি যে বাগানগুলো যেমন এখানে বন্ধ হয়েছে, সেখানে পুজোর সময় বা বিভিন্ন বোনাস দেওয়ার সময় যে প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি সমস্ত কিছু না দিয়ে মালিকরা পগার পার হয়েছে। আর অন্যদিকে এই শ্রমিকরা তাদের যে মজুরি নিয়ে বারবার আন্দোলন করেছে। আজকে এখন যে জমির ইস্যুটা, এই ব্রিটিশ আমল থেকে যখন এই চা বাগান তৈরি হয়েছে, যে জমির অধিকার তাদের যে পাওয়া উচিত সেই জমির অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। তাই জন্য জমির অধিকার, যেখানে মজুরি বৃদ্ধির জন্য যে দাবি, সেখানে দাঁড়িয়ে যে ন্যূনতম যে সামাজিক সুরক্ষা যেগুলো রয়েছে, তাদের প্রত্যেকটি সুবিধা যে প্ল্যান্টেশন লেবার অ্যাক্টে পাওয়া উচিত সেগুলো তারা পাচ্ছে না, এই সমস্ত দাবি দাওয়া নিয়ে একমাত্র লড়েছে তাদের পাশে লাল ঝান্ডার পার্টি, লড়েছে শ্রমিক শ্রেণীর পার্টি লড়েছে। এবং সেই জন্যই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, যেখানে শ্রমিকদের এই যে অধিকারগুলো তাদের হাতে তুলে ধরবার জন্য। সেখানে একটার পর একটা বাগানে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, কারণ তারা ভিন রাজ্যে বা অন্য কাজে যেতে বাধ্য হচ্ছে। তারা এখান থেকে সব থেকে বেশি যে পাচারের ঘটনাগুলো শোনা যাচ্ছে। সুতরাং এই চিত্রগুলো আমরা বদল চাই। সেই বদলের জন্য একটা এখানকার বাগান শ্রেষ্ঠ বাগানে যেমন পরিণত হোক আমরা চাই, তার সঙ্গে সঙ্গে এখানকার ছেলে মেয়েরা তারা হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি। এবং সেই জন্যই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যারা যে বারবার যে শ্রমিকের যে পার্টি, এখানে সবথেকে পুরনো পার্টি যারা লড়েছে, তাদের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং সেই জন্য আমাদের প্রার্থী যে কমরেড দেবরাজ বর্মন, তাকে আমরা চাই যে এই যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যিনি প্রার্থী, তাকে এই শ্রমিকদের জন্য যারা যে লড়াই করেছিল, শ্রমিক শ্রেণীর জন্য যারা লড়াই করেছে, তারা বিপুলভাবে জয়যুক্ত যারা করা হয়। তাই জন্য আমরা প্রত্যেকটি বাগানে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এবং আমরা আশা করি শ্রমিকরা তাদের উপর করে তাদের ভালোবাসা দেবে সমস্ত বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ঐক্যবদ্ধভাবে এই শ্রমিকের পার্টির জন্য। করলা ভ্যালি চা বাগানে, তো এখানে এর আগেও আমরা বিভিন্ন চা বাগানগুলো ঘুরেছি। তো এই যে লড়াকু যে মজদুর চা বাগানের, তাদের লড়াই, তারা দীর্ঘদিন নিজেদের দাবি নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছেন এবং তাদের এই লড়াই থেকে কিছু রসদ যাতে আমরা আমাদের লড়াইয়ের জোগাড় করতে পারি, সেজন্যই আমরা তাদের কাছে আসছি। এবং আজকেও যা দেখলাম, এখানকার মজদুররা তাদের বিভিন্ন দাবি নিয়ে বহুদিন ধরে লড়াই করে যাচ্ছে। তাদের কিছু দাবি তারা আদায় করতে পেরেছে, কিন্তু বেশিরভাগ দাবি তারা আদায় করতে পারছে না। কারণ যে এই তৃণমূল সরকার এবং বিজেপি সরকার, এরা কেউই শ্রমিকের হয়ে এরা কথা বলে না, এরা হচ্ছে শুধু মালিক পক্ষের হয়ে কাজ করে। তো এই জন্য না এদের ন্যূনতম মজুরির অধিকার স্বীকৃত হচ্ছে, না এদের জমির অধিকার স্বীকৃত হচ্ছে। তো আজকে আমরা ওনাদের কাছে আসলাম এবং ওনাদের কাছ থেকে ওনাদের লড়াইয়ের কথা শুনলাম এবং ওনাদেরকে এই প্রতিশ্রুতি দিলাম যে আমরাও ওনাদের লড়াইয়ে যেমন ছিলাম অতীতে, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। এবং তাদের লড়াইকে যাতে আমরা দিল্লিতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে পারি এবং একটা আইন তৈরি করে তাদের ন্যূনতম মজুরি এবং তাদের যে জমির অধিকার এগুলোকে নিশ্চিত করতে পারি, সেজন্য আমরা তাদের কাছে আজকে কথা বললাম এবং তাদের কাছে আমরা আমাদের যে আগামী লড়াইয়ে তাদেরকে যাতে পাশে পাই এই বার্তা তাদেরকে দিলাম। বলেন তো, বাগানটা খুলুক। মানুষ আমরা এগুলাই করি। আমার একটা হিসাব, আজকে করে থাকলে আমি দুধে গরু পুষবো, তার ভাত খাওয়াবো, দুধ বিক্রি করবো, আমার সংসার চলবে। কিন্তু হাত এগুলো ভগবানের দান। এই হাত সব কিছু ভগবানের দান। এটা কি কোনো ভোট হয়? এটা কোনো ভোট হয়? এটা তো ভগবানের জিনিস। আজ আমার একটা হাত যদি কোনো রকম হয়ে যায়, এই হাতের পাটিটি কি আমার ভালো করে দিতে পারবে? পারবে না। শ্রমিক কৃষকের কথা একমাত্র লাল পার্টি বলে।
এখন আপনারা যদি এই লাল পার্টিকে দিল্লিতে পৌঁছানোর ব্যবস্থা করে দেন, মানে ভোটে জেতান এই ভোটটায়, তাহলে আপনাদের